নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। এবার পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের একাধিক রাজ্যে তাপমাত্রা উত্তরে উত্তরে বাড়বে বলে জানানো হয়েছে। আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও আগামীকাল থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, কোন কোন জেলায় কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে, আজ কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকে বৃষ্টি হবে এমনটাই আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সে বৃষ্টি কেটে গেলে দ্রুত কেটে যাবে শীত শীত ভাব, তারপরেই মার্চে শুরু হয়ে যাবে প্রবল গরম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এবছর গরম বাড়বে অনেকটাই। গোটা দেশেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। মার্চ থেকে মে মাস পর্যন্ত লং রেঞ্জে ফোরকাস্টে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এদিকে এবার সর্বোচ্চ তাপমাত্রাও দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিক তাপমাত্রা থেকে বেশি থাকবে। তবে সর্বোচ্চ তাপমাত্রা উত্তর পশ্চিম ভারত, উত্তর পূর্ব ভারত এবং মধ্য ভারতে স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। উপকূলের এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। এবার হিটওয়েভ সংখ্যা বেশি থাকবে মধ্য ও উত্তর পশ্চিম ভারতে, তবে উপকূলের এলাকাগুলিতে স্বাভাবিকই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মার্চ মাসে এবছর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেশি হবে। পশ্চিমী ঝঞ্ঝার সংখ্যাও বেশি থাকবে, যার ফলে পূবালি হাওয়ার সংঘাতে এবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা মার্চ মাসে। আগামীকাল অর্থাৎ সোমবার জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে রাজ্যে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে এবং কলকাতা ও হাওড়াতে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার থেকে শুরু হবে এ রাজ্যে। আগামী 24 ঘন্টায় দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ রবিবার দার্জিলিং কালিম্পংয়ের সঙ্গে আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে মালদাহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কুচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার অর্থাৎ আজ সিকিমে ব্যাপক বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। তুষারপাত হতে পারে দার্জিলিংয়ের সান্দাকফু সহ উঁচু পার্বত্য এলাকায়। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 থেকে 48 ঘন্টায় তাপমাত্রা ক্রমশ বাড়বে বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, আগামী দুদিন ঢাকা সহ দেশের বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। স্থানীয়ভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে আজ রংপুর ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী 24 ঘন্টায় রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়াও আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও বর্ধিত প্রায় 5 দিনের আবহাওয়ার অবস্থা জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় শুরুতে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ চলতি সপ্তাহে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।